এবার আমরা আমাদের সিঙ্গেল ডেটাগুলোকে ভিউ করব। কিভাবে ভিউ করব? মডেলের মাধ্যমে। ঠিক আছে, তো চলেন শুরু করে ফেলা যাক। আমরা এখন যেটা নিয়ে কাজ করতে চাই সেটা হচ্ছে, যখনই কেউ ধরেন আমাদের এখানে ক্লিক করলো, তখন এই নুরুন নাহারাপুর ডেটাটা সিঙ্গেলভাবে মডেলের মধ্যে আমার এখানে শো করবে। আবার আমি যখন আশরাফুল হক ভাইয়ের এখানে ক্লিক করব, কী হবে? আশরাফুল হক ভাইয়ের ডাটাটি আমার এখানে মডেল পপআপের মাধ্যমে শো করবে, এবং ইমন খান ভাইয়ের ডেটাটিও মডেল পপআপের মাধ্যমে এখানে শো করবে। তো চলেন শুরু করে ফেলা যাক। তো সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে, আমরা আমাদের ধরেন যে আচ্ছা, আমাদের এখানে একটা কাজ করে ফেলি। আমরা টিমে চলে গেলাম। এটা ছিল আমাদের মডেল। আচ্ছা, আমরা এটাকে আমাদের একটা হুক বানিয়ে ফেলতে পারতাম। যাই হোক, আমি আর ওইদিকে যাচ্ছি না, যেহেতু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে গ্রাফিক্যাল শেখা। ঠিক আছে, আমরা এখানে অনেক ধরনের কাজ করে ফেলতে পারতাম আর কি। তো আমি আরেকটা স্টেট নিব এখন, সেটা দিব হচ্ছে মডেল শো। এটা ছিল ক্রিয়েট করার জন্য, এটা হচ্ছে মডেল শো করার জন্য। সেট মডেল শো, মানে সিঙ্গেল টিম শো করানোর জন্য আমরা এটাকে নিচ্ছি আর কি। তো এবার আসেন আমরা কাজ করে ফেলি। যদি আমরা এখানে যাই, এই হচ্ছে আমাদের প্রথম মডেলটি ছিল এটা। সো আমরা আরেকটি মডেল এখানে নিয়ে কাজ করবো আর কি, কেমন? সো আমরা আরেকটি মডেল নিব এখন, চলেন দেখা যাক। মডেল কোম্পানিটিকে আমি আবার কল করবো, আসলে কল করে ফেললাম। সো এবার আসেন আমরা কাজ করে ফেলি। এখানে আমি আপাতত একটা কাজ করে দিব, যেমন আপনার হচ্ছে যে সিঙ্গেল টিম, হ্যাঁ, সিঙ্গেল টিমের ডেটাগুলোকে নিয়ে আমরা কাজ করতে চাই। তো আমরা এখানে কি করেছিলাম? ওপেন টাইটেল এবং অন হাইট। ঠিক আছে, আমরা হচ্ছে ওপেন টাইটেল এবং অন হাইট। তো সো আমরা একটু চলেন, এখানেও সেম জিনিসটা কিন্তু আমরা এখানেও নিব, কেমন? আমরা চলে আসলাম, এই যে দেখেন এখানেও কিন্তু আমরা ওপেন মডেল এবং অন হাইট। তাহলে এখানে কী হবে? মডেল শো হবে। ঠিক আছে, কী হবে? মডেল শোটা আমাদের এখানে হবে। আর এটা হচ্ছে সিঙ্গেল টিম। ওকে, টাইটেলে সিঙ্গেল টিম দিব। হ্যান্ডেল মডেল ক্লোজ, ভালো কথা। বাট আমরা একটা কাজ করবো এখন, এটার নামটা চেঞ্জ করতে হবে। হ্যান্ডেল সিঙ্গেল মডেল ক্লোজ। হ্যাঁ, সিঙ্গেল মডেল ক্লোজ। নিশ্চয়ই আপনারা সবাই বুঝতে পারছেন আর কি, তাই না? সো এবার আমরা ছোট্ট একটা কাজ করি, আমরা কপি পেস্ট করি আসলে আমাদের এই যে হ্যান্ডেল মডেল ক্লোজ। আমরা জাস্ট একটা হ্যান্ডেলের বানিয়ে নিই, হ্যান্ডেল সিঙ্গেল মডেল ক্লোজ সেট মডেল শো। এটা কী হবে তখন আমরা বলে দিলাম আর কি। সো আশা করছি আপনারা সবাই ক্লিয়ার। আমি যদি এখন কী করি, এখানে ক্লিক করি, কাজ করছে না কেন? আমি তো কী করি নাই, আমি তো হচ্ছে ওই যে আপনার এখানে এই জিনিসটা বানাইনি, তাই না? সো আমরা এখানে চলে আসি, চলেন কোথায়, এই যে আমাদের এই যেটা এই বাটনের ক্লিক করার জন্য আমরা কোনো কিছু বানাই নাই। অন ক্লিক, যখন ক্লিক করা হবে তখন কি হবে এখানে? তখন সেট মডেল শো, তার ভ্যালু হয়ে যাবে হচ্ছে ট্রু। বাস, আমাদের কাজ শেষ। আশা করছি কাজ শেষ। ক্লিক, ইয়েস, আমাদের সিঙ্গেল টিম ব্যবহারের জন্য যে মডেলটি, সেই মডেলটিকে আমরা ম্যানেজ করতে পারছি। দেখেন, এই যে ম্যানেজ করতে পারছি। নিশ্চয়ই আপনারা সবাই সম্পূর্ণরূপে পুরো ব্যাপারটি আসলে আপনারা সবাই ক্লিয়ার, রাইট? আমরা মডেল শো করাতে পারছি, কিন্তু বিষয়টা এখানে আরও বিষয় আছে। আমরা কিন্তু শুধুমাত্র মডেল শো করাবো না, আমরা একদিকে যেমন মডেল শো করাবো, আরেকদিকে আমরা কিন্তু ডেটা ফ্যাচ করবো। এবং আমাদের অ্যাপোলো ক্লায়েন্টে কিন্তু আমাদের যে গেট সিঙ্গেল আইটেম কিন্তু অলরেডি ইতিমধ্যে বানানো আছে কিন্তু আমাদের, তাই না? সো আমরা ওইটার সাথে মার্জ করে আসলে আমরা কী করবো এখন? সিঙ্গেল মডেল ডেটাগুলোকে আমরা আসলে শো করাবো। নিশ্চয়ই আপনারা সবাই বুঝতে পারছেন। তাহলে আমরা একটা কাজ করি, এটাকে একটা হ্যান্ডলার বানিয়ে ফেলি আসলে, যে হ্যান্ডেল সিঙ্গেল মডেল ডেটা, মানে আমরা একটা হ্যান্ডলার বানাচ্ছি। ওকে, আমাদের কিন্তু আরও কাজ আছে, এখানে আইডি লাগবে আমাদের। সো আমাদের আসলে আইডিটা পাস করে দিতে হবে, যেহেতু আমি লুপের মধ্যে আছি। সো item.id, আমি আইডি সহকারে এটা নিয়ে কাজ করে ফেলবো আর কি। তাহলে আসেন উপরে। এবার আমরা কি করবো এখন? তাহলে এখানে কনস্ট হ্যান্ডেল সিঙ্গেল মডেল ডাটা, মানে সিঙ্গেল মডেল ডাটাগুলোকে আমরা এখন এই জায়গা থেকে হ্যান্ডেল করতে চাচ্ছি। সো আইডি আমি পেয়ে গেলাম। এই জায়গার মধ্যে আমি এখন কি করব? সেট মডেল শো, তুমি প্রথমত ট্রু হবা। ঠিক আছে, তুমি প্রথমত ট্রু হয়ে যাবো আর কি। বাস, আমরা একটু ঘুরিয়ে পেঁচিয়ে করলাম, কারণ এখানে আমাদের কিছু কাজ আমাদের করতে হবে আর কি। সো এখন যদি আমরা যাই এবং আমরা যদি এখানে একটা রিলোড দেই, আসেন ক্লিক করেন, এই যে এখনও কিন্তু মডেল শো করছে। নিশ্চয়ই আপনারা সবাই ক্লিয়ার, তাই না? সো এবার আমাদের মডেলটাকে ডিজাইন করে ফেলতে হবে, মানে ধরেন মডেলটা দেখতে কেমন হবে, এখানে কী কী ধরনের ডেটা থাকবে, তাই না? সো এই সম্পূর্ণ মডেলটাকে আমরা একটু চলেন ডিজাইন করে ফেলি। তো এবার মডেলটিকে ডিজাইন করার জন্য আমরা চলেন কিছু কাজ করে ফেলি। আমরা যেমন এই ছবির কপি ইমেজ অ্যাড্রেসটা আমরা নিয়ে নিলাম। ওকে, সো আমাদের মডেলের মধ্যে কী কী জিনিস থাকবে? এটা হচ্ছে আমাদের মডেল সিঙ্গেল আইটেম দেখতে পাচ্ছি আমরা। তো প্রথম আমি আহামরি কোনো ডিজাইন করছি না, আপনারা যখন কাজ করবেন তখন আপনারা
কি করবেন, মানে খুব সুন্দর করে ডিজাইন করবেন, সেখানে ইউআইটা দেখতে যেন খুবই অ্যাট্রাকটিভ লাগে, তাই না? সো আমি আপাতত এখানে কি করছি না, আপনার কোনো ধরনের ওরকম আহামরি কোনো ধরনের ডিজাইন কিন্তু করছি না, জাস্ট একটা আইএমজি ট্যাগ নিলাম। গেলে নিশ্চয়ই দেখতে পারবেন এখন, ক্লিক, এই যে আইএমজি ট্যাগ চলে আসলো, এটাকে আমরা সাইজ করবো আসলে হালকা পাতলা যতটুকু করা যায়। তারপরে হচ্ছে আমরা ধরেন একটা H3 ট্যাগ নিলাম, সেখানে ASHRFUL আশরাফুল হক থাকলো। পি ট্যাগের মধ্যে একটা ইমেল নিলাম, hawk@কে জিমেল থাকলো আর কি। নিশ্চয়ই আপনারা সবাই বুঝতে পারছেন, এখানে আরও অনেক সুন্দর অসাধারণ করা যেতে পারে, বাট আমাদের এটা হচ্ছে একটা মানে শিক্ষণীয় প্রজেক্ট। সো আমরা কি করছি, আমরা এটাকে যতটুকু মানে মিনিমাল রাখা যায় আর কি। হ্যাঁ, কারণ কি করছি মানে আমাদের মূল কাজ হচ্ছে শেখাটা, ডিজাইন আমরা যতটুকু না করলেই নয় ততটুকু আমরা করছি আর কি। সো নিশ্চয়ই আপনারা সবাই ক্লিয়ার। এবার আমরা কি করতে পারি সবাই বলেন দেখি। ইয়েস, এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা আচ্ছা একটা কাজ করি, আমরা এটাকে একটা ডিভের মধ্যে নিয়ে যাই, ডিভ, তারপরে দিয়ে দিলাম আর কি, ঠিক আছে না? প্রথমত ছবিটাকে আমরা একটু সাইজ করি, চলেন। ছবিটার আমরা একটা ক্লাস নেম, আমরা উইথ দিলাম হচ্ছে ধরেন যে 200 পিক্সেল, আমরা হাইট দিলাম হচ্ছে আপনার কতটুকু 200 পিক্সেল, আমরা অবজেক্ট কভার করে দিব কারণ ছবিটা নাহলে চ্যাপটায় যাবে, এবং আমরা হচ্ছি রাউন্ডেড আমরা ফুল করে দিব। হ্যাঁ, রাউন্ডেড হবে, রাউন্ডেড ফুল করে দিব আমরা একবারে, যেন সে ফুল যেন গোলাকার হয়ে যায় আর কি। সো আমরা যদি একটু যাই, ইয়েস দেখতে পাচ্ছি আমরা, এটা কোনো সমস্যা নাই। আমরা নেক্সট টাইম কী করবো, নেক্সট আমরা যেটা করতে চাই, আমাদের যে H1 ট্যাগটা আছে সেটাকে আমরা একটু সাইজ করবো, চলেন। প্রথম কথা হচ্ছে যে আপনার টেক্সট 3XL করলে বেশি বড় হয়ে যাবে কি না, ফন্ট বোল্ড, আমার মনে হয় ঠিক আছে আমাদের, আমরা যদি ভুল করে না থাকি, হ্যাঁ ঠিক আছে। তারপর হচ্ছে আমরা কি করতে পারি, এটাকে আমরা আরও কিছু কাজ করতে পারি, যেমন ক্লাস নেম হচ্ছে আমাদের আমরা কি করবো আর এখানে, এটাকে আমরা কোনো কিছু করছি না আর কি, ঠিক আছে। এখন এখানে হচ্ছে আমাদের ফ্ল্যাক্স, ঠিক আছে, ফ্ল্যাক্স করে দিলাম। দেন হচ্ছে আমাদের কি ফ্ল্যাক্স কলাম করে দিব আমরা, ফ্ল্যাক্স কল, ঠিক আছে, ফ্ল্যাক্স কলাম থাকবে এবং প্রত্যেকের মাঝখানে একটা গ্যাপ থাকবে, গ্যাপ থাকবে হচ্ছে ধরেন 4 দুগুণে 8, 3 4 12 পিক্সেল, হ্যাঁ 12 পিক্সেল থাকুক, ঠিক আছে। সো কি করলাম আমি এখানে, এটা এরকম দেখাচ্ছে কেন, ও সরি, আমার যে ট্যাগের এটা কেটে গেছে, ঠিক আছে, ট্যাগের এই জিনিসটা আমার কোনো কারণে ভুলবশত কেটে গেছে আর কি। সো এবার দেখেন কি কাজ করছে না। আচ্ছা, এবার তাদেরকে মাঝখানে নিয়ে আসতে চাই আমরা, ঠিক আছে। সো মাঝখানে আনার জন্য আমরা কি করব, জাস্টিফাই সেন্টার, যদি আমি ভুল করে না থাকি, ও সরি, জাস্টিফাই না, আইটেমস, ঠিক আছে, আইটেমস সেন্টার করে দিব আমরা, তাহলে হচ্ছে এই যে মাঝখানে চলে আসছে। ওকে, সো দ্যাটস ইট ভাই, এটাকে আরও সুন্দর অসাধারণ করা যেত, দরকার নাই। আমরা কি করছি এখন, জাস্ট আমাদের ফাংশনালিটিগুলো শেখার জন্য আমরা এতটুকু করে রেখে দিলাম আর কি। সো এই হচ্ছে আমাদের বিষয়। তো এবার আমাদের নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে এবার আমাদের ডাইনামিক ডেটাগুলোকে আমাদের এই মডেলের মধ্যে লোড করাতে হবে। ধরেন আমি ইমন খান ভাইয়ের এই চোখের মধ্যে ক্লিক করলাম, কি হচ্ছে এখানে ইমন খান ভাইয়ের ডেটা শো করবে। তারপর হচ্ছে আমার এখানে কি আপনার আশরাফুল হক ভাই এখানে ক্লিক করলে আশরাফুল হক ভাইয়ের ডেটা শো করবে, এবং নুরুন আপুর এখানে ক্লিক করলে আমাদের নুরুন আপুর ডেটাগুলো এখানে শো করবে আর কি। সো আশা করছি আমি আপনাদের সবাইকে বোঝাতে পেরেছি। সো চলেন আমরা এখন কি করি, তাহলে ডাইনামিক ডেটাগুলোকে আমরা লোড করিয়ে ফেলি। এবার ডাইনামিক ডেটাগুলো লোড করানোর জন্য আমাদের বানানো আছে, আমাদের ব্যাকএন্ডে অলরেডি সব কিছু বানানো আছে। ইভেন আমি যদি আপনাদেরকে নিয়ে যাই আমাদের কোথায়, আমি যদি অ্যাপোলো ক্লায়েন্টে নিয়ে যাই, দেখেন এই যে গেট সিঙ্গেল আইটেম শেষ, আমাদের গেট সিঙ্গেল টিম মেম্বার আইডি, চিন্তা করে দেখেন এই কি এর মধ্যে আমাদের আইডিটা পাস করে দিলে কি হবে, সে আমাদেরকে আমাদের কী কী দিতে হবে দেখেন, আইডি লাগবে, আমাদের নেম লাগবে, আমাদের ইমেল লাগবে, আমাদের আর কিছু লাগবে কি, ফটো লাগবে আমাদের, কারণ ফটো কিটা ছাড়া তো আমরা ফটো নিয়ে কাজ করতে পারবো না, তাই না। সো ফটো কিটা লাগবে আমাদের, এবং আর কি লাগতে পারে এখানে সবাই বলেন দেখি, না আর কিছু লাগবে না আপাতত। সিঙ্গেল ডেটাগুলো লোড করার জন্য আমাদের মডেলে যদি আমরা যাই, আমাদের এই 3টি ডেটার ছবি, নেম এবং ইমেল, এই 3টি ডেটা ছাড়া আপাতত লাগছে না। সো আমরা আর চিন্তা করছি না আর কি, ঠিক আছে। সো এবার আমি একটু কাজ করতে চাই, যেমন আপনার আমি একটু কম্পাসে চলে গেলাম, ধরেন আমরা আশরাফুল হক ভাইয়ের আইডিটা নিয়ে গেলাম, অ্যাপোলো ক্লায়েন্ট আমরা এখানে দিয়ে দিলাম। ওকে, এবার গেট আইটেমস দেখেন চলে আসছে, ঠিক আছে। গেট সিঙ্গেল টিম মেম্বার থেকে আমরা কিন্তু আমাদের সবগুলো ডেটা এখানে দেখতে পাচ্ছি। আমি মনে হয় আপনাদের সবাইকে সম্পূর্ণ ব্যাপারটা বুঝাতে পেরেছি। এবার আসেন আমরা কি করি তাহলে, আমরা যেহেতু ডেটা লোড করিয়ে ফেলতে পারলাম, সো নাও ইটস টাইম আমরা এখন সুন্দরভাবে আমাদের এই মডেলটার মধ্যে হচ্ছে ডেটাগুলোকে লোড করিয়ে ফেলবো, ঠিক আছে। তো চলেন শুরু করা যাক। তো আমরা কী করতে পারি, তো প্রথম কথা হচ্ছে আমরা এবং এটা কিন্তু কোয়ারি হবে আমাদের, ঠিক আছে। এটা আমাদের কী হবে, এটা কিন্তু আমরা কোয়ারি এর মাধ্যমে কিন্তু ডেটাগুলোকে ফ্যাচ করে ধরে নিয়ে আসবো আর কি। তো চলেন তাহলে কাজ করে ফেলা যাক। ওকে,
ঠিক আছে, আমাদের এই যে দেখেন এখানে। সো আমি একটা কাজ করি তাহলে, প্রথমত আমি হচ্ছে এই কোয়ারিটাকে একটু আমি বানিয়ে ফেলি আমার। এটা কিন্তু আমাদের কি হবে, আমাদের সরি ক্লায়েন্টে যান, এবং গ্রাফিক্যাল থেকে এটা কিন্তু আমাদের মিউটেশন না কি কোয়ারি হবে, ঠিক আছে। সো চলেন, সো এক্সপোর্ট এক্সপোর্ট কনস্ট গেট সিঙ্গেল কি টিম, নিশ্চয়ই সবাই ক্লিয়ার তাই না, এবং এরপর আমি ছেড়ে দিলাম আর কি। এবং অবশ্যই এটা গ্রাফকিউএল এর একটা কোয়ারি হবে, সো GQL, এই যে দ্যাটস ইট। ওকে, এইবার আমাকে কি করতে হবে, আপনার ইউজ কোয়ারি হুকটাকে আবার কল করতে হবে। আমি এভাবেই কল করি, সরি সরি সরি, আমি হচ্ছে আপনার এটাকে এটা কোথায় আমাদের, এই যেখানে আমরা একটা কাজ করি, এটাকে ডুপ্লিকেট করে ফেলি আমরা, কেমন। সো ইউজ কোয়ারি আমরা কাকে রান করবো এখানে, গেট সিঙ্গেল কি টিম, কথা ক্লিয়ার নিশ্চয় সবাই তাই না। এবং এখানে এসে আমরা আরেকটা কাজ করে ফেলবো, সেটা হচ্ছে যে আমাদের এই যে লোডিং ইরর এগুলোর আপাতত দরকার নেই আমার, ঠিক আছে। তবে যেহেতু ইতিপূর্বে আমি ডেটা নামে একজনকে কল করেছি, সো আমি এখানে কি করব, ডেটা কি সিঙ্গেল টিম। ওকে, আমরা সিঙ্গেল টিমকে কিন্তু পেয়ে গেলাম। সো এখন আমাদের কাজ কি হবে, রাইট। তো এখন একটু খেয়াল করে দেখেন, গেট সিঙ্গেল টিম, এটা সিঙ্গেল টিম মেম্বারকে ধরে আনার জন্য কিন্তু আমরা একটা আইডি পাস করতে হবে তাই না। আমি যদি একটু অ্যাপোলো ক্লায়েন্টে আমি আপনাদেরকে নিয়ে যাই, সো হচ্ছে আমাদের অ্যাপোলো ক্লায়েন্ট কি হচ্ছে এখানে, গেট সিঙ্গেল টিম মেম্বার আইডি, এই কি এর মাধ্যমে আমাকে কিন্তু কি করতে হবে, আমাকে কিন্তু এখানে একটা আইডি পাস করে দিতে হবে, রাইট। সো সেজন্য আমরা কি করতে পারি, অবশ্যই আমরা তাহলে এখানে চলে আসবো, একটা ভ্যারিয়েবলস আছে আমাদের এখানে, ভ্যারিয়েবলস সমান সমান কি আমাদের গেট সিঙ্গেল টিম মেম্বার আইডি সমান সমান কি হবে, ইয়েস আমাদের এখানে একটা আইডি নিয়ে আসতে হবে, এবং এই আইডিটা কিন্তু চেঞ্জ হবে বারবার, ঠিক কি না তাই না, আমাদের এই আইডিটা কিন্তু বারবার চেঞ্জ হবে, তার মানে এটা আমাদের একটা স্টেট দিয়ে ধরে নিয়ে আসতে হবে। তাহলে আমরা একটা স্টেট নিয়ে নিয়ে চলেন, এখানে চলে আসলাম আমরা, আসার পরে হচ্ছে সিঙ্গেল টিম আইডি। ওকে, তাহলে আমরা সিঙ্গেল টিম আইডিটা পেয়ে গেলাম এখানে, তাহলে সেট কি সিঙ্গেল টিম আইডি। ওকে, আচ্ছা এই যে সিঙ্গেল টিম আইডি, এই মানে ডাইনামিকভাবে আমাদের এখানে এই আইডিটা এখানে আমরা বসিয়ে দিব। আর আইডিটা ডাইনামিকভাবে পাবে কীভাবে, গেট সিঙ্গেল টিম আইডি, চলে যান আপনি নিচের দিকে। ওকে, আমাদের এই যে মডেলটা কোথায় কাজ করেছি আমরা, এই যে দেখেন সেট মডেল ট্রু করেছি আমরা, কোনো প্রবলেম নাই। বাট এখানে আরেকটা কাজ করব, সেট সিঙ্গেল টিম আইডি সমান সমান আমরা আইডি এখানে বসিয়ে দিব। আমি মনে হয় আপনাদের সবাইকে বুঝতে পারলাম তাই না। সো আমরা কিন্তু কাজ করে ফেলতে পারলাম। পাশাপাশি এখানে আমাদের আরও একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আপনি একটু খেয়াল করে দেখেন, যখন আমার কি হচ্ছে আপনার, যখন আমি এই আইডিটা দিয়ে দিব, তখন সে কিন্তু সবগুলো ডেটা ধরে এনে আমার সামনে নিয়ে আসবে, রাইট। সো তখন আমি আরেকটা কাজ করতে পারি আসলে, যেমন আপনার আমরা স্টেট ছাড়াই এটা করতে পারবো। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, যে সিঙ্গেল টিম যে দেখতে পাচ্ছি আমরা এখানে। সো এখন আমরা একটা কাজ করবো, কই জানি আমাদের এই যে একটু নিচে নামি আমরা কোথায়, এই যে এটাই আমাদের, এটা কি আমাদের না, এটা না তো আমাদের, সরি এটা না, আমাদের মডেল কোনটা, এই যে দেখেন এটা, রাইট, এটা হচ্ছে আমাদের সেই মডেলটা। সো আমরা এখন কি করবো তাহলে, আমরা এখন সুন্দরভাবে এখানে কাজ করবো। দেখেন প্রথমত আমরা যেটা করবো, এই যে ছবি দেখতে পাচ্ছেন, একটা ইমেজ, একটা লিঙ্ক দেখতে পাচ্ছি, আমরা লিঙ্কটিকে আমরা ফেলে দিব, আমরা বলে দিব যে সিঙ্গেল টিম এটা যদি এক্সিস্ট করে, তাহলে তুমি এটার ফটোটা এখানে তুমি কল করবো আর কি, কথা ক্লিয়ার। সো একটু দেখে নেই চলেন, আমার এটা ঠিক আছে কি না আমরা একটু দেখে নেই। সো আমি দেখুন আশরাফুল হকের এখানে আসি, ফটো কি শো করাচ্ছে, না করাচ্ছে না, ফটো ছিল না অন্য কিছু ছিল আমাদের। আচ্ছা একটু দেখে নেই আমরা, একটু দেখে নেওয়া দরকার আমাদের এটা। আচ্ছা আমি প্রথমত একটু চেক করে নিই যে আমাদের ডেটাগুলো লোড হচ্ছে কিনা, কেমন। সো আমরা যদি যাই সিঙ্গেল টিম, সো ওকে আমরা হচ্ছে ভেরিয়েবল সিঙ্গেল টিম, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। আমরা একটু কনসোল লক করে ফেললাম, কনসোল লক করে ফেলার পরে আমরা দেখতে চাই যে আমাদের আসলে আমি সিঙ্গেল টিম মেম্বারের ডেটাগুলোকে আমি ধরতে পারছি কিনা। ওকে, সো একটু ইন্সপেক্ট এলিমেন্টে চলে যাবো আমরা এখন, যাওয়ার পরে হচ্ছে আমরা কনসোলে চলে গেলাম, সব কিছু ক্লিয়ার করে দিলাম, ক্লিক করেন, এই যে আসছে কিন্তু আসছে, ও সরি আমি খুবই দুঃখিত, কি আমাদের ডেটা আছে কোথায়, অবশ্যই এটার মধ্যে আছে, এটার ভিতরে কোথায়, গেট সিঙ্গেল টিম মেম্বার, তার ভিতরে কিন্তু ডেটাগুলো আসলে আছে, আমি খুবই দুঃখিত, আসলে ডেটা আসছে অবশ্যই, গেট সিঙ্গেল টিম যদি সে এক্সিস্ট করে, তার ভিতরে যদি আপনার গেট সিঙ্গেল টিম মেম্বার, আচ্ছা আমি একটু বোধহয় কপি করে নেই, কারণ আমরা আচ্ছা একটু আমাদের কোয়ারি নামটা নিয়ে নিচ্ছি আমি। সো গেট সিঙ্গেল টিম মেম্বার, হ্যাঁ তার ভিতরে থাকবে, ওই যে আমরা অনেক সময় তাড়াতাড়ি ভুল করে ফেলি আর কি, ব্যাপারটা ওরকমই আর কি, ঠিক আছে। তার ভিতরে তুমি কোথায় চলে যাবা, ফটো কি এর মধ্যে তুমি ফটোটা পাবো আর কি। তো এখন যদি আমরা একটু চেক করে দেখি যে আমার ফটো ইউআরএলটা এখানে পেয়েছে কিনা, সো আমরা একটু রিলোড দিচ্ছি, রিলোড দেওয়ার পরে হচ্ছে ইন্সপেক্ট এলিমেন্টে চলে যাচ্ছি আমরা আবারও, কনসোলে চলে যান,
আমার প্রিভিয়াস সব কিছু আমি একটু মুছে দিলাম। এবার আসেন ক্লিক করি, রেডি, ক্লিক করলাম, ইয়েস আমাদের কি হচ্ছে দেখেন, এই যে কিন্তু আমাদের ছবি কিন্তু লোড হচ্ছে। নিশ্চয়ই আপনারা সবাই সম্পূর্ণ ব্যাপারটি পরিষ্কারভাবে বুঝতে পারছেন, রাইট? আমরা মোটামুটিভাবে ছবি লিঙ্ক পেয়ে গেলাম। এখানে শো করছে না কেন? কারণ এখানে শো করবে না কেন? কারণ আমি তো এখানে এখন আপডেট করি না, তাই না? আমি তো লিঙ্কটা পেয়ে যাচ্ছি ছবির, ঠিক আছে? সো এখন আমার কাজ কী হবে তাহলে? এই যে দেখতে পাচ্ছেন একটা ছবির ইউআরএল, এটাকে আমরা কাট করব। কাট করে ফেলার পর নিচে আসেন। আমার এখানে এতগুলো কনসোল লক দেখাচ্ছিল কারণ আমার সম্ভবত এখানে আরও এই যে কিছু কনসোল লক করা ছিল, দেখছেন এই যে ফাইলে কনসোল লক করা ছিল, সম্ভবত দেখেন ইরোর কনসোল লক করা ছিল, তাই না? এই কারণে আমার কনসোল এত মানে এত জিনিস কিন্তু দেখাচ্ছিল আর কি। সো এবার আসেন দেখা যাক আমরা তাহলে কী করবো এখন। এই যে ইমেজটা দেখতে পাচ্ছেন, আমাদের যে ছবিটা কোথায়, এই যে এখানে আসলে হবে এরকম। সিঙ্গেল টিম যদি এক্সিস্ট করে তাহলে গেট সিঙ্গেল টিম মেম্বার, সেও যদি এক্সিস্ট করে তখন তুমি ফটোটাকে আসলে তুমি রান করবা, ওকে? সো এইবার যদি আমরা একটু যাই, রিলোড দেন, ক্যান্সেল করে দেন, এবার আমি যদি ক্লিক করি, ইয়েস ছবি লোড হচ্ছে। কত মজা না? মানে দেখেন কত নাইস একটা ব্যাপার আসলে। আমি নিশ্চয়ই আপনাদের সবাইকে বুঝতে পারলাম। সেম একইভাবে আমার ছবিগুলো যেমন এইভাবে আমি লোড করাবো, আমি আমার নামটাকেও এখানে লোড করাতে চাচ্ছি, আর ইমেলটাকে লোড করাতে চাচ্ছি, কোনো সমস্যা নাই। সরি, আমরা এখান থেকে হচ্ছে আমাদের আমরা ইমেলটাকে লোড করাবো। এই জায়গা থেকে আসলে আমরা কাকে লোড করাবো? আমাদের নেমটাকে আসলে আমরা লোড করাতে চাই, ঠিক আছে? আমাদের আশরাফুল হকটা আমরা স্ট্যাটিক ডেটাটা কেটে দিলাম। আমাদের এখন শেষ। এখন আমরা কি করবো চলেন দেখা যাক। সো এখন যদি আমরা ধরেন নুরুন নাহার আপু, ওনার এখানে ক্লিক করলাম, এই দেখেন নাম শো করছে না কোনো কারণে। কেন নাম শো করছে না? ও বড় হাতের এন হয়ে গেছে, সরি, খুবই দুঃখিত। এবার আপনি রিলোড দেন, ওকে? আসেন দেখা যাক। নুরুন নাহার ক্লিক করলাম, এই দেখেন ছবি চলে আসছে, নুরুন নাহার আপুর নেম চলে আসছে এবং আমরা ইমেল দেখতে পাচ্ছি। আমি যদি এবার চলে যাই হচ্ছে আশরাফুল হক, দেখেন আশরাফুল হকের ছবি দেখতে পাচ্ছি, নাম দেখতে পাচ্ছি এবং আমি আপনার এখানে হচ্ছে ইমেল দেখতে পাচ্ছি। একইভাবে হচ্ছে আমার কি ইমন খান ছবি এবং আমরা কিন্তু সব কিছু দেখতে পাচ্ছি। দ্যাটস ইট, এই হচ্ছে আমাদের বিষয়। আমরা ফাইনালি কি করতে পারলাম সবাই বলেন দেখি? আমরা কিন্তু আমাদের গ্রাফকিউলের সিরিজের পর্যায়ে এসে আমরা কিন্তু সিঙ্গেল ডেটাগুলোকেও কিন্তু লোড করিয়ে ফেলতে পারলাম।